চলছে এবং আমরা দেখতে পাচ্ছেন যে সংঘর্ষের আমরা দেখতে পাচ্ছি যে এখানে চিন্ময় দাসের যে সঙ্গীত আছে তাদের সাথে সংঘর্ষ চলছে। সংঘর্ষের মধ্যে আমরা দেখছেন এখানে আমরা লক্ষ্য করছি যে চিন্ময় দাসের যে সমন্বয়ক সমর্থকরা এবং একই সাথে পুলিশের একটি সংঘর্ষ হয়েছে এবং এখানে পরপরই আমরা দেখছি বিভিন্ন এলাকায় যে তারা এখানে স্বপ্ন করছে। এখানে বিভিন্ন যে উত্তেজিত এলাকার স্থানীয়রাও এখানে উত্তেজিত হয়েছেন এবং এখানের যারা কোর্টে স্থানীয়রা আছে তারাও এখানে উত্তেজিত, তারাও এখানে করার চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় দেখছি এবং এখানে আমরা দেখছি যে আমরা একটু পাশে আসলে দেখার চেষ্টা করছি যে এখানে যারা এখানে চিন্ময় দাসের সমর্থকরা তারা জানেন যে সকাল থেকে এখানে আসলে চিন্ময় দাসকে এখানে নিয়ে আসা হয়েছিল এবং সেই এখানে রাখার পরে এখানে আসলে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের উপর হামলা করেছে, এটা মেনে নেওয়া যায় না। আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের উপর হামলা, ওদের আন্দোলন আমাদের কোনো অভিযোগ নাই, ওদের নেতাদর্শ ওরা আন্দোলন করবে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের মসজিদের উপর হামলা করবে, এটা মুসলমানদের উপর মেনে নেওয়া না। এটা বিরাট অন্যায়, এটার জোর প্রতিবাদ জানাই, এটার বিচার চাই আমরা। দেখছি যে এখানে হামলা করা হয়েছে। এখানে আমরা দেখছি যে বিজেপি থেকে শুরু করে বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা যারা চিন্ময় দাসের সমর্থকরা ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এখানে একটি মসজিদে যাওয়ার সময় তারা হামলা করা হয়েছে বলে তারা অভিযোগ করেছে এবং তারা এর পরপরই এখানে যারা আছে তারা কিন্তু এখানে জড়ো হয়ে প্রতিবাদ করেছেন এবং আমরা যেটি দেখছি যে পুরো এলাকাটিতে একটি আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে। অর্থাৎ দুপুর 2:30 থেকে 3টার দিকে যখন উভয় পক্ষের মধ্যে পুলিশের সাথে চিন্ময় দাস সমর্থকরা যখন মারামারি একটু সংঘর্ষ হয় তখনই কিন্তু এখান থেকে উপরে যারা ছিল তাদেরকে লাঠিচার্জ করা হয় এবং তারা কিন্তু দৌড়ে পালিয়ে যায় এবং পুলিশের সাথে একসাথে সংঘর্ষ সৃষ্টি হয় এবং পুলিশের সাথে যখন সংঘর্ষ হয় তখন কিন্তু তারা যাওয়ার সময় বিভিন্ন স্থাপনা যেগুলো পেয়েছেন সেখানে কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে। আমরা দেখছি যে এখানে একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটা তো মনে হতো যখন গাড়িতে